শ্রীকৃষ্ণ ধরাধামে 125 বছরের লীলা করেছিলেন, যার মধ্যে 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা আর 103 বছর দ্বারকা লীলা। আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা, অর্থাৎ প্রভাস যজ্ঞ বা প্রভাস নদীর তীরে রাধা গোবিন্দের মিলন। প্রভাস যজ্ঞ কে করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় করেছিলেন? প্রভাস নদীর তীরে। কেন করেছিলেন? ভক্ত আর ভগবানের পুনর্মিলনের প্রত্যাশায়। রাধারানীর মতো বড় ভক্ত আর কে আছে বাবা? এই প্রভাস তীরে হয়েছিল 100 বছর পর রাধা গোবিন্দের পুনর্মিলন। আজ ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী সত্যভামার মাঝে মহারাজ হয়ে বসে আছেন দ্বারকায়। কেমন ভাবে? পুরী দ্বারকাতে দক্ষিণী রোশনে সুখেতে আছে শ্রীকৃষ্ণ বাম দিকে রুক্মিণী, ডান দিকে সত্যভামাকে নিয়ে আজ দ্বারকায় রাজা হয়ে বসে আছে। তাই পদকর্তা আবারও বর্ণনা করলেন, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, 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 মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও নাই,
নারদমুনি অনেকদিন মনে মনে ভাবলেন অনেকদিন বৃন্দাবনে যাওয়া হয়নি। শুনেছি শুদ্ধ মনে শুদ্ধাচারে কেউ যদি একবার বৃন্দাবন দর্শন করে সে কোটি যজ্ঞের ফল পায়। আজ নারদমুনি মনে মনে চিন্তা করলে আমি আজ আমি আজ বৃন্দাবনে যাব। বৃন্দাবনে প্রবেশ করে দেখছে ভক্তদের অবস্থা খুবই খারাপ, কেননা ভগবান কৃষ্ণই তো বৃন্দাবনে নেই। তাই আজ নারদমুনি চিন্তা করলে ভগবানের এ কেমন বিচার, ভগবানের মা কাঁদছে, বাবা কাঁদছে, সখারা কাঁদছে, আর উনি বাবু মহারাজ হয়ে বসে আছেন। বৃন্দাবনের অবস্থা দেখে নারদমুনির মন খুবই খারাপ হয়ে গেল। আজ মনে মনে চিন্তা করছে মহারাজ কেমন কৃষ্ণ, যার বাবা কাঁদছে, মা কাঁদছে, সখারা কাঁদছে, আর উনি বাবু মহারাজ হয়ে বসে আছে। তাই আমি আজ দ্বারকাতেই যাব, জবাব চাইবো, বলবো প্রভু তুমি তো মহাসুখে দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কিন্তু তোমার জন্য বৃন্দাবনবাসীর কি অবস্থা সে কি তুমি জানো না প্রভু? তাই আজ আমি দ্বারকায় যাবই। যেই না দ্বারকা যাওয়ার সিদ্ধান্ত নিলে অমনি সকল বৃন্দাবনবাসীরা নারদমুনিকে এসে বলছে, নারদমুনি তুমি যে দ্বারকায় যাচ্ছ কৃষ্ণের কাছে আমাদের অভাব অভিযোগ জানাতে, তা দ্বারকায় গেলেই কি সাথে সাথে কৃষ্ণের দেখা তুমি পাবে? মহারাজ কৃষ্ণ কি আর বৃন্দাবনের মতো মাঠে ঘাটে গরু চড়ায়? না, 7খানা দরজার ভেতরে থাকে, Z+ সিকিউরিটি। কৃষ্ণের সাথে এত সহজে দেখা করতে পারবেন না। নারদমুনি বলছে ঠিকই বলেছ, কিন্তু আমার কাছে এমন এক মহা ঔষধ আছে, সেটি যদি আমি দ্বারকায় গিয়ে প্রয়োগ করি তাহলে আমাকে কৃষ্ণের সাথে দেখা করতে হবে না, বরং কৃষ্ণই আসবে আমার সাথে দেখা করতে। আর সেই নামটি হলো রাধানাম মহামন্ত্র। তাই নারদাস তার বীণাটিকে বলছে, বীণা ও বীণা, ও বীণা, ওরে বীণা একবার বাজ রে বীণা, একবার বাজ রে বীণা, বাজ রে বীণা, বাজ রে বীণা, রাধে 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 বলে আমার বীণা, বাজ রে বীণা, রাধে 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 বলে আমার বীণা, বাজ রে বীণা, রাধে 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 বলে আমার বীণা, বাজ রে বীণা। রাধে 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 বলে আমার বীণা, বাজ রে বীণা। কিন্তু হ্যাঁ বাবা, নারদ কি কখনো রাধা নাম করেছে? নারদ সব সময় একটি নাম করেন, তা হলো না। তাই আজ নারদমুনি মনে মনে চিন্তা করছে আমার বিনার তো রাধা নাম করার অভ্যাস নাই, কিন্তু আজ আমি ভক্তদের জন্য রাধা নাম গাইব। তাই নারদ আর তার বিনাটিকে যতবার বলছে, বল বিনা রাধে রাধে, রাধে রাধে, নারায়ণ নারায়ণ, রাধে রাধে। নারায়ণ নারায়ণ। নারদাস তার বিনাটিকে যতবার বলছে রাধে রাধে বলতে, বিনাটি ততবারই বলছে নারায়ণ নারায়ণ। আজ নারদ গেলেন রেগে, রেগে গিয়ে বিনাটিকে নিক্ষেপ করলেন বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনের মাটির একটা গুণ আছে কি না, বৃন্দাবনের প্রতিটি ধুলোকণায় রাধা নাম লেখা রয়েছে। আর সেই রাধা নামের পরশ যেই না নারদের বিনাটি পেয়েছে, অমনি কি হলো জানেন? বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বীণা বেজে উঠিল, রাধে কৃপা করো বলে নারদের বিনা বেজে উঠিল, রাধে কৃপা করো
নাকি বিষধর সাপ প্রবেশ করেছে। এইরকম সাপ আপনার বাড়িতে প্রবেশ করেছে, সেই সাপটি দংশন করলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। সেই রকম সাপ যদি একটা আপনার বাড়িতে প্রবেশ করে, কি করবেন? মেরে দেবেন। আর যদি মেরে না দেন তাহলে তাড়িয়ে দেবেন। কিন্তু সেই সাপটি যদি আপনার বাড়িতে প্রবেশ না করে আপনার বাড়ির পাশে শিব মন্দিরে শিবের মাথার উপর খেলা করে, কি করবেন? মেরে দেবেন না, দুধ কলা দিয়ে পুজো দেবেন। তাহলে তাই জন্যই বলে লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। আপনার বাড়িতে ঢুকলো, মারা গেল, শিব মন্দিরে গেল, পুজো পেল। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কেমন মানুষের সঙ্গে মেলামেশা করব, মারা যাওয়া লোকের সঙ্গে নাকি পুজো পাওয়া লোকের সঙ্গে। তাই আজ নারদের বীণাটি যেই না বৃন্দাবনের ধুলে স্পর্শ পেয়েছে, অমনি রাধা নাম গেয়ে উঠেছে। এইবার নারদ মুনি বীণা যন্ত্রটিকে নিয়ে মহানন্দে ঢেকি জানে চেপে এলেন দ্বারকার মাটিতে। দ্বারকার অট্টালিকার বহির্দ্বারে দাঁড়িয়ে বীণা যন্ত্রের সুর দিয়ে রাধা নাম গাইছে। কেমন ভাবে? জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা গোবিন্দ দামোদর মাধবে জয় গোবিন্দ দামোদর মাধবে জয় গোবিন্দ দামোদর মাধবে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে রাধা নাম শুনে কৃষ্ণ শুনে কৃষ্ণ ইতি উতি যায় ইতি উতি যায় বহির্দ্বারে এসে দেখে নারদ মুনি আছয়ে দাঁড়া আছয়ে ভগবান কৃষ্ণ, রাজা কৃষ্ণ যখন বহির্দ্বারে এলেন, এসে দেখলেন নারদ মুনি ব্রাহ্মণ বেশে দাঁড়িয়ে বিনা যন্ত্রে সুর দিয়ে আজ রাধানাম গাইছে। অন্তর্যামী গোবিন্দ ব্রাহ্মণকে সম্মান দেওয়ার জন্য নারদ মুনিকে না চেনার ভান করে প্রণাম নিবেদন করে বললেন, হে ব্রাহ্মণ, আপনার চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। যেই না প্রণাম নিবেদন করেছে, অমনি নারদ মুনি করতালি দিয়ে বলছে, বাহ, এই না হলে তুমি লীলাময়, আর কত লীলা দেখাবে প্রভু? তুমি আমাকে চিনতে পারোনি, আমাকে প্রণাম করছো?
আমি নারদ। ও তুমি নারদ? যদিও ভগবান সবই জানেন। সত্যি ভাই, তোমায় চিনতে পারিনি। এসো এসো নারদ, সব কুশল তো? চলো ভেতরে চলো। এই কে কোথায় আছিস? নারদমুনিকে ভেতরে নিয়ে চল। নারদমুনি বলছে, প্রভু, আমি তোমার কাছে বসতে আসিনি, আর তোমার রাজভোগ খেতেও আসিনি। আমি এসেছি তোমাকে জানাতে যে তুমি মহা অপরাধী, মহা পাপী। অপরাধী? আমি কি অপরাধ করেছি নারদ? বলবো প্রভু, পুত্র হয়ে যদি তুমি পিতামাতাকে কাঁদায়, সেটা কি অপরাধ নয়? বন্ধু হয়ে বন্ধুকে যদি কেউ দুঃখ দেয়, সেটা কি অপরাধ নয়? ভগবান হয়ে যদি ভক্তদের কেউ কাঁদায়, সেটা কি অপরাধ নয়? প্রভু, তুমি তো মহাসুখে দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কিন্তু তোমার জন্য বৃন্দাবনবাসীর কি অবস্থা সে কি তুমি জানো না প্রভু? মাতা নন্দরানী, পিতা নন্দ, শ্রীদাম সুদাম, দাম বসুদাম, অষ্টসখী মধুমঙ্গল রাধারানী সকলে তোমার জন্য কেঁদে কেঁদে মৃতপ্রায়। সেটা কি অপরাধ নয়? ঠিক বলেছ নারদ, তোমার বিচারে আমি অপরাধী, আমি পাপী। কিন্তু কেউ যদি পাপ করে তার প্রায়শ্চিত্ত আছে, কেউ যদি অপরাধ করে তার ক্ষমা আছে। তাহলে বলো নারদ, কি করলে এই অপরাধ থেকে আমি মুক্তি পাবো? বলবো প্রভু, একটা উপায় আছে, যা করলে তোমার সকল অপরাধ দূর হয়ে যাবে, সকলকে তুমি কাছে পাবে, আর সকলে তোমার কাছে আসার সুযোগ পাবে। করবে প্রভু, করবে? হ্যাঁ বলো, তবে শোনো প্রভু। আচ্ছা প্রভু বলো তো, ওই নদীটার নাম কি? প্রভাস নদী। ওই প্রভাসের নদী